কেন সূর্য হঠাৎ এত বদলে গেল? কি হয়েছে সূর্যের? কোনো কিছুই যেন বুঝতে পারছিল না মিশকা। আর আজ বুঝতে না পেরে মিশকা সরাসরি সূর্যকে জিজ্ঞাসা করে যে তোর কি হয়েছে, কি চাচ্ছিস তুই দীপার কাছ থেকে, কেন এত বাড়াবাড়ি করছিস? তখন সূর্য নির্দ্বিধায় বলেই দেয় মিশকাকে যে সূর্য দীপার কাছ থেকে শুধুই ভালোবাসা চায় আর কিছুই নয়। যে কথা শুনে তো মিশকার মাথাটা খারাপ হয়ে যায়। যে ভালোবাসাটা মিশকা পাওয়ার জন্য এত বছর ধরে এত ষড়যন্ত্র করলো, সেই ভালোবাসাটা আবারও ঘুরে গেল। আবারও সূর্য দীপাকেই ভালোবাসতে ব্যস্ত হয়ে পড়ল। এখন দুজনে আবারও এক হবে এমনটা ভেবে মিশকা আবারও বাড়াবাড়ি করে এবং সূর্যকে নানান কথা বলা শুরু করে, এমনকি রিপোর্টের কথাটাও বলে। ঠিক তখনই সূর্য বলে, আচ্ছা আমাকে একটা কথা বলতো, বারবার তো রিপোর্টটা তুই নিয়ে এসেছিস, তার মানে কি তুই কিছু করেছিস? যে কথা শুনে তো মিশকার মাথাটা খারাপ হয়ে যায়। মিশকা বুঝতে পারে কোনো না কোনো তো গরমিল আছে, কিছু একটা ঘটেছে, কিন্তু কিভাবে আমি বুঝবো? তবে মিশকা সেটাই ধরা না দিয়ে আবারও দীপার দোষ দিতেই ব্যস্ত হয়ে পড়লে যখনই কেবিনে ঢোকে সূর্যের, তখনই দেখে উর্মি ও জয়। উর্মি ও জয়কে দেখে তো মিশকা রীতিমতো ভয় পেয়ে যায়। মিশকা বুঝতে পারে যে আজকে সবকিছু ঘুরে যাবে। এরপরে জয় সূর্যকে বলে, দেখলি তো দাদাই, আমি জানতাম ও এমনটাই করবে। এদিকে উর্মিও বলে, দাদাই আমরা জানতাম মিশকা আবারও ভালো সাজার চেষ্টা করবে, তাই তো প্রমাণটা আপনাকে দেখানোর জন্য আমরা বসে আছি। তখনই সূর্য বলে, কিসের প্রমাণ? এরপরেই জয় ও উর্মি মিলে সিসিটিভির ফুটেজটা দেখিয়ে দেয় সূর্যকে যে কিভাবে অ্যাসিস্ট্যান্টের মাথায় বন্দুক ধরে মিশকা রিপোর্টটা পাল্টে দিয়েছে, যেটা দেখে সূর্যের মাথা খারাপ হয়ে যায়। এদিকে মিশকা পালানোর আর কোনো রাস্তা পায় না। উর্মি বলে, এবার তোমাকে আমরা উচিত শিক্ষা দেব, তুমি আর পালাতে পারবে না মিশকা। এদিকে সূর্যও কি করবে ভেবে পায় না। তো বন্ধুরা, এবার যদি প্রমাণ সহ জয় ও উর্মি মিলে মিশকার মুখোশটা সূর্যের কাছে খুলে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।